তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে। ওকে, এক নম্বর, নিচে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এখানে 18টি শর্ট প্রশ্ন রয়েছে। দেখো একের 1 নম্বর, এই আমার প্রতিজ্ঞা। এই আমার প্রতিজ্ঞা, এক্ষেত্রে কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে? অপশন আছে স্বামী বিবেকানন্দ, মিস ম্যাকলাউডের, মিসেস বুলের, ভগিনী নিবেদিতা। এই আমার প্রতিজ্ঞা, এক্ষেত্রে কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে? উত্তর হবে দেখো স্বামী বিবেকানন্দের প্রতিজ্ঞার কথা বলা হয়েছে। নেক্সট একের 2 নম্বর, দেখো বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। বক্তা হলেন, এখানে বক্তা হবে সোমেশ। নেক্সট একের 3, এক্ষণেই বালিকার হৃদয় মধ্যে লুকায়িত আছে। এখানে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে তা হলো কি হবে? বনফুলের মালা। নেক্সট চন্দ্রনাথের দাদার নাম ছিল কি ছিল? দেখো চন্দ্রনাথের দাদার নাম ছিল নিশানাথ বাবু। নেক্সট 5 নম্বর, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। এখানে হরিৎ বলতে বোঝানো হয়েছে কি জিনিসকে? সবুজ বর্ণকে হরিৎ বোঝানো হয়েছে। নেক্সট, আপনি মহারাজের একটা সেবা করলেন। বক্তা হলেন কে? বক্তা হলেন সূচক। নেক্সট, এখানকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? এ কথা বলেছিলেন কে? বলেছিলেন? উত্তর হবে দেখো অতিথি ইলিয়াসকে। নেক্সট, মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে। এক্ষেত্রে মূল কথা কি বলা হচ্ছে? শিক্ষা দেওয়া যায় না। নেক্সট, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহম্মুখী বলে মনে করতেন। কে মনে করতেন? হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোথায় বাধা পড়ে আছে? উত্তর হবে দেখো তটের কাছে। নেক্সট, কামরঙ্গা লাল মেঘ কিসের মতো? উত্তর হবে মিতা মুনিয়ার মতো। নেক্সট, পাগলা ভোলা বলতে বোঝানো হয়েছে কাকে? উত্তর হবে দেখো ভোলা মহেশ্বরকে। নেক্সট, এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি। মাস দুটো হলো কি? কোন মাসে উল্কাপাত হয়? আশ্বিন এবং কার্তিক মাসে সব থেকে বেশি হয়। নেক্সট, কোনো প্রাচীন শাস্ত্রে স্বর্ণপণির উল্লেখ পাওয়া যায়। কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপণির উল্লেখ পাওয়া যায়? তাই তো আমরা বলবো দেখো চরক সংহিতাতে। নেক্সট, ধ্বনি হলো কি হবে? ধ্বনি হলো উচ্চারণের একক। চলে আসছে নেক্সট প্রশ্ন, অতিশয় চালাক লোক রেখাঙ্কিত পদটি অর্থাৎ অতিশয়টা কি হবে? উত্তর হবে দেখো বিশেষণের বিশেষণ। নেক্সট, একটি মৌলিক ক্রিয়া হলো, উত্তর হবে দেখো করল হলো একটি মৌলিক ক্রিয়া। নেক্সট, বসে পড়ো কোন ধরনের ধাতু? উত্তর হবে যৌগিক ধাতু। নেক্সট, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো 18টি প্রশ্ন রয়েছে, এক কথায় উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জমিনীকে? উত্তর হবে জমিনী হলেন ঋষি ব্যাসদেবের শিষ্য। তিনি বজ্র নিবারক নামে প্রসিদ্ধ। ঋষি জমিনী পূর্ব মীমাংসা নামক দর্শনশাস্ত্রের সৃষ্টিকর্তা। তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কে কার বিশিষ্ট বন্ধু হয়েছিল? উত্তর হবে দেখো রাস শ্যালক ধীবরকে তার বিশিষ্ট বন্ধু বলে গ্রহণ করেন, কারণ ধীবরের সত্যবাদিতা, নিজ বৃত্তির প্রতি নিষ্ঠা ও উদার মনোভাব মুগ্ধ হয়েছিলেন। নেক্সট, মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ বলতে বক্তা কি বুঝিয়েছেন? উত্তর হবে দেখো গল্পকথক মাস্টার মশাইকে নিয়ে গল্প লিখে 10 টাকা সম্মানিক হিসেবে পেয়েছিলেন। নেক্সট, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। এখানে তারা বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে দেখো এখানে তারা বলতে কথকের স্কুলের সেই সব ছাত্রদের কথা বলা হয়েছে যারা অঙ্কে 100 পায়। নেক্সট, ইলিয়াস গল্পের রচয়িতাকে? তার বিখ্যাত একটি গ্রন্থের নাম লেখো। ইলিয়াস গল্পের রচয়িতা হলেন লিও টলস্টয়। লিও টলস্টয়ের বিখ্যাত একটি গ্রন্থের নাম হলো ওয়ার অ্যান্ড পিস। দেখো নেক্সট, নিমেষেক জোরে মেঘ। নিমেষেক শব্দের অর্থ কি? দেখো নিমেষেক শব্দের অর্থ হলো মুহূর্তের মধ্যে। নোঙর কবিতায় কিসের বিরাম নেই? উত্তর হবে দেখো নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ায় আশায় দাঁড় টানার বিরাম নেই, অর্থাৎ নৌকাকে সামনের দিকে নিয়ে যেতে হবে এবং সেই আশাতে কখনো বিরাম বা রেস্ট নেওয়া হচ্ছে না। 8 নম্বর, এ কন্যাকে দেখে নিকো। কবি এখানে কার কথা বলেছেন? এই কন্যাকে দেখো নিকো। উত্তর দেখো হবে এখানে কবি জীবনানন্দ দাশ সান্ধ্য নীলিমায় আচ্ছন্ন বঙ্গ প্রকৃতির কথা বলেছেন। নেক্সট, ফুরবো না তার কিছুই ফুরোয় না। ফুরোয় না তার কিছুই ফুরোয় না। কি ফুরোয় না? মানুষের মাতৃভূমির প্রতি আকর্ষণ, ভালোবাসা এবং টান কখনোই ফুরোয় না। নেক্সট, বসুমতীর ঘন কেশপাশ। বসুমতীকে এবং কাকে ঘন কেশপাশ বলা হয়েছে? উত্তর হবে বসুমতী হলো পৃথিবী।
নিবিড় শ্যামল বনকে এই বসুমতীর ঘন কেশপাশ বলে লেখিকার মনে হয়েছে। নেক্সট, করিকর শব্দের অর্থ কি? উত্তর হবে হাতির সুর। তদ্ভব শব্দটির অর্থ কি? এর অর্থ হবে দেখো প্রাকৃত। নেক্সট, নিরুদ্দেশ গল্পে কথকের নাম লেখো। উত্তর হবে সোমেশ। পুরাণ মতে চন্দ্রনাথ কার নাম? উত্তর হবে দেখো চন্দ্রনাথ হলো শিবের আরেক নাম। অতি দ্রুত চলো, দ্রুত কোন ধরনের বিশেষণ? উত্তর হবে প্রশ্নদ্রুত বাক্যের দ্রুত ক্রিয়া বিশেষণের উদাহরণ। নেক্সট 16 নম্বর, আমরা কবিতাটির কবির নাম কি? উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। লেখটি বাদর নাচায়। লোকটি বাদর নাচায়, এখানে নাচায় নিম্নরূপ ক্রিয়াটি কোন ধরনের? উত্তর হবে প্রযোজক। নেক্সট 18 নম্বর, চুল তার ভাসে এখানে, কার চুল ভাসে এখানে? উত্তর হবে কেশবতী কন্যার চুল ভাসে। এরপর দেখো 3-এর যে প্রশ্ন রয়েছে, 3 নম্বরের একটি প্রশ্ন উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো। এবার দেখো 4-এর প্রশ্ন দেখে নাও একবার। 5-এর এই প্রশ্নগুলো বড় প্রশ্ন। তোমাদের ক্লাসের সব সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই সেই সাজেশনগুলো ফলো করো। এবং সাবজেক্ট প্রতি যেরকম ধরো ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এগুলোর যে মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ট প্রশ্ন এবং সঙ্গে উত্তর সহ কিন্তু আলোচনা করা হয়েছে, সেগুলো অবশ্যই দেখো। ফাইনাল পরীক্ষার জন্য ওই সাজেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষায় শর্ট প্রশ্ন কিন্তু একটা ম্যাক্সিমাম স্কোর এনে দেয়। তাই শর্ট প্রশ্ন স্ট্রং হলে কিন্তু অনেকটাই লিখতে পারবে। আর বড় প্রশ্ন কিন্তু এদিক সেদিক লেখা যায়, একটু বানিয়ে টানিয়ে লেখা যায়, বুঝতে পারলে তো? কিন্তু শর্ট প্রশ্নটা অ্যাকুরেট জানতে লাগে। তো শর্ট প্রশ্ন সংক্রান্ত দেখবে স্পেশাল সাজেশন রয়েছে, দেখো প্লেলিস্টে করে দেওয়া আছে। এবং প্রত্যেকটা সাবজেক্টের বড় যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বড় নম্বরের, অর্থাৎ 2 নম্বর, 5 নম্বর, 3 নম্বর, সেটারও সাজেশন রয়েছে, সেই সাজেশনগুলো ফলো করবে। দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে। সামনে ফাইনাল পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো, তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। দেখো প্রবন্ধ রচনার এই প্রশ্নগুলো রয়েছে। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।